হ্যালো বন্ধুরা, এই যে পিছনে সৌমিলি, তারপর ওই যে জয়িতা। বল আমার জয়িতা হ্যালো বলো, সৌমিলি হ্যালো বলো, হ্যালো। হাত দেখিয়ে বলো, নাহলে বুঝতে পারবে না। হ্যালো। হ্যাঁ, ওই যে আমার মেয়ে লগ্নজিতা, ওই যে আমার সোনা আরেকটা নিনি, হাই। আমার বন্ধু কালাকৃষ্ণ ভট্টাচার্য, আমি প্রসূন রায়। পিছনে টাউকা আসতেছে, পরে দেখাবো। সবার সাথে পরিচয় তো প্রসূন করিয়েই দিল। ওর বন্ধুদের যে নামে ডাকে সে নামেই পরিচয়টা করালো। তা আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। তার আগে চলো একটু লাটাগুড়ি ফ্লাইওভারটা তোমাদের দেখাই। লাটাগুড়ি ফ্লাইওভারটাতেও আমি এই প্রথম যাচ্ছি। মানে ফ্লাইওভারটা হওয়ার পরে আমার আর যাওয়া হয়নি, এখানে যবে থেকে চালু হয়েছে আর যাওয়া হয়নি। তো ফ্লাইওভারটা ভীষণ সুন্দর করেছে। আর উপর দিয়ে যখন যাচ্ছি আকাশটা তো ভীষণ সুন্দর লাগছে, চারপাশে গাছপালা খুব সুন্দর লাগছিল। তো আমাদের পিছনে প্রশান্ত বলল আরেকজন আসছে, আরেক দাদা আসছে। তো ওই দাদারা আসলে তারপরে ওরা একটু পিছিয়ে পড়েছিল। তো ওই দাদারা আসলে তারপরে আমরা একবারে আবার রওনা দেব। লাটাগুড়ি জঙ্গল পার করে মালবাজার পার করে আমরা যাচ্ছি হচ্ছে ওদলাবাড়ির দিকে। ওদলাবাড়িতে লামা হোটেলে আমরা দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করবো জন্য। উত্তরবঙ্গ মানেই কিন্তু পাহাড়, চা বাগান, জঙ্গল, মানে ভীষণ সুন্দর আমাদের এই উত্তরবঙ্গ। তা লামা হোটেলটাও ভীষণ বড়। আমরা প্রথমে মানে সামনের দিকে কোনো টেবিল ফাঁকা ছিল না, সেজন্য আমাদের পিছনের দিকে ওদের রুম আছে, কেবিন আছে আর কি। তো সেখানে দিল। খাবারে ছিল হচ্ছে নান, বাটার নান, বাটার চিকেন, চিলি চিকেন, ভাত বাচ্চাদের জন্য। তারপরে আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যে। পাহাড় দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গ এর জন্যই সবার কাছে খুব প্রিয়। আমরা এখন বাগরাকোট চা বাগানটা পার হব। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো, কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছে যে বাগরাকোটে একটা মানে বিশেষ আকর্ষণ রয়েছে। জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত এই ২ লেনের যে লুপ পুলটা, এটা সত্যিই দৃষ্টি আকর্ষণ করেছে সবার। আমি বলব যে সবাই এসে দেখো, যারা এখনো আসোনি তারা এসে দেখো। এটা ভিডিও করে বা মুখে বলে বোঝানো যাবে না, এটা সামনের থেকে দেখতে হবে। খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, রাস্তা ভীষণ চওড়া। এটা হচ্ছে ৭১৭ নম্বর জাতীয় সড়ক, চীন সীমান্ত অবধি যাবে, নাথুলা অবধি যাবে। এটা ভারত থেকে একদম চীন সীমান্ত অবধি যাবে। আর সামরিক বাহিনী যাওয়ার সুবিধার জন্যই এই রাস্তাটা করা, যাতে তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছাতে পারেন। আমরা মাঝে এক জায়গায় দাঁড়ালাম রাস্তায়, এত সুন্দর লাগছে। আর এই যে মেন হচ্ছে এই ব্রিজের এই বাঁকটা, এটা যে এত সুন্দর, এটা চোখে না দেখলে, এটা উপভোগ না করলে এগুলো ভিডিও দেখে সত্যিই বোঝা যায় না। মানে আমিও এর আগে ছবি দেখেছি, কিন্তু ছবিতে যেরকম আর সামনে গিয়ে উপভোগ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর আকাশটা তো মানে এত ভাল লাগছে, মানে মনে হচ্ছে আমরা আকাশে পৌঁছেই যাব। এরপরে মনে হচ্ছে মানে আমাদের রাস্তা যেখানে শেষ হবে সেখানেই হয়তো আমরা আকাশ ধরতে পারবো, এতটাই ভালো লাগছে। আকাশ কিন্তু সত্যিই বড় সুন্দর। আকাশ দেখতে কে না ভালোবাসে বলো তো? সেজন্য আমি তোমাদের জন্য আর একটু আকাশের ভিডিওগুলো একটু ভালো করে করার চেষ্টা করেছি। তো তারপরে আমরা দাঁড়ালাম এক জায়গায়। তো যেই জায়গার ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে, তো সেই জায়গাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি অসাধারণ। মানে আমি তোমাদেরকে বলব, তোমরা যারা আসোনি সত্যিই এখানে আসো, এখানে দেখো আর উপভোগ করো, দেখে উপভোগ করো। তা এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। একটু হাই করে দাও। হাই মাম্মা, হাই করো। দুই ব্লগার নব একটু দেখা, হাই কর একটু। তারপরে আরেকটু আমরা এগিয়ে গিয়েছিলাম। সামনে ছিল চুইখিম বলে একটা জায়গা, কিন্তু আর বেশি দূর যেতে পারিনি, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে। তো বিকেল হয়েই গেছিলো। তো আমরা আবার ব্যাক করে তারপরে আসলাম হচ্ছে বাতাবাড়িতে চা মোমো এসব খেতে। তো এসে দেখি এখানে চা কফি কিছুই হবে না। তো তারপরে আমরা মোমো নিলাম বাচ্চাদের জন্য, স্টিম মোমো। আর বড়রা খেয়েছি হচ্ছে ফ্রাই মোমো, আর হচ্ছে কি বললো ওটাকে, মশলাদার ফ্রাই না কি একটা বললো জানি।
এখানে তো চা পাওয়া গেল না, তো এই ঠান্ডার মধ্যে সবারই একটু চা চা মন করছে, কারণ এটা ফাঁকা জায়গা, ফরেস্ট এলাকা, তো ভীষণ ঠান্ডা লাগছে সবারই। তো আমরা লাটাগুড়িতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো এখানে পরিচয় করানো হবে হচ্ছে বাবাইদার সাথে, যার সাথে এখন অবধি পরিচয় করানো হয়নি, তো পরিচয়টা প্রচুরই করাবে আবার। তো তোমরা একটু সবাই দেখো, এই সবাই হাত দেখা। ইন্ট্রোডিউস করাবে সবার সাথে। সবাই হাত দেখা। এই যে কিশোরী, হাত দেখাও। কিশোর, কালেকশন, হাত দেখাও। আপনারা এইখানে দুইজন সুন্দরীকে দেখলেন, এই যে 3 নম্বর সুন্দরী, আর এই 3 নম্বর সুন্দরীর মালিক হচ্ছে যে টাউকা, ওই যে। আজকে অনেক হাসি মজা ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছুই হলো, দিনটা ভীষণ ভালো কাটলো। আজকের মতো এখানেই শেষ করছি।